প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? চরমবা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসের 13.1 অধ্যায় নিয়ে পাঠ নিয়ে এসেছি। তোমরা সবাই বই খাতা নিয়ে সামনে বসো। তাইলে দেখো, আমরা করব আজকে 13.1। 13.1কে আমি তোমাদের একটা ধারা দিচ্ছি, 3, 5, 7 প্লাস ডট ডট। তাহলে দেখো, তাহলে এখানে আমি যদি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি তাহলে কত আসতেছে পার্থক্য? 2। তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে 2। তাহলে প্রত্যেকবারে পার্থক্য আসতেছে কি? পরস্পর সমান। তাহলে পার্থক্য আসতেছে পরস্পর সমান। পরস্পর পার্থক্য সমান আর সমান হচ্ছে কি? সমান্তর ধারা। তাহলে আজকে আমরা করব সমান্তর ধারা। তাহলে আমি সমান্তর ধারার সংজ্ঞাটা তোমাদের লিখে দিচ্ছি। সমান্তর ধারা। সমান্তর ধারা কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান। তাকে সমান্তর ধারা বলে। তাহলে দেখো, আমরা এখানে দুটি পরস্পর পদের পার্থক্য কি? সমান। তাহলে আমাদের সমান্তর ধারার পার্থক্য হচ্ছে কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান। তাকে বলে সমান্তর ধারা। সমান্তর ধারা করার জন্য আমরা দুইটা সূত্র ব্যবহার করব। একটা হচ্ছে n-তম পদ সমান হচ্ছে কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তারপর হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে কি n-তম পদের সূত্র, আর এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে কি বলো তো? হচ্ছে কি এখানে এ হচ্ছে প্রথম পদ। এ সমান প্রথম পদ। তারপর হচ্ছে কি ডি হচ্ছে কি বলো তো? সাধারণ অন্তর। ডি হচ্ছে সাধারণ অন্তর। তারপর হচ্ছে কি এন হচ্ছে কি পদ সংখ্যা। এন হচ্ছে পদ সংখ্যা। তাইলে আমাদের n-তম পদের মধ্যে এ হচ্ছে কি প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, এন হচ্ছে পদ সংখ্যা। তাইলে এর উপর নির্ভর করে আমরা কি করব? n-তম পদের সূত্রে আমরা বইয়ের 6 নম্বর অঙ্কটা করব। তাইলে বইয়ের 6 নম্বর অঙ্কটা হচ্ছে কি 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট 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 ধারাটির কোন পদ? ধারাটির কোন পদ 392। তাহলে আমাদের বলছে যে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ধারাটির কোন পদ? 392। তাহলে দেখো, এখানে আমাদের ধারাটির 11 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে কি হবে? 3। 14 থেকে 11 গেলে 3, 17 থেকে 14 গেলে 3। তাহলে সুতরাং ধারাটির প্রথম পদ
প্রথম পদ সমান হচ্ছে কি 8। সাধারণ অন্তর ডি সমান হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো, তাহলে 11 মাইনাস 8 সমান হচ্ছে কি 3 সমান 3। তাইলে আমাদের বোঝা যাচ্ছে পদের যে কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে সবসময় সমান। তাহলে ইহা হচ্ছে একটি সমান্তর ধারা, ইহা একটি সমান্তর ধারা, ইহা একটি সমান্তর ধারা। তাহলে আমাদের বলছে ধারাটির কোন পদ, 392। তাহলে আমরা কি বলবো ধারাটির কোন পদ? মনে করি ধারাটির nতম পদ, nতম পদ হচ্ছে কি 392। তাহলে আমরা জানি কি nতম পদের সূত্র কি তোমাদের বলছিলাম, মনে আছে? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা জানি nতম পদ সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাইলে সুতরাং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 392। হ্যাঁ দেখি এবার বলো আমরা a সমান কত পেয়েছি? a সমান হচ্ছে 8 প্লাস n মাইনাস 1, d এর মান কত পেয়েছি আমরা? 3, d এর মান পেয়েছি 3, তাহলে 392। তাহলে এবার আমরা যদি করি 8 প্লাস 3n মাইনাস গুণ করে দিই 3 সমান 392। তাহলে দেখো 3n সমান 392, এদিক থেকে এটা যখন এদিকে যাবে কি হবে? মাইনাস 8 প্লাস 3, বা 3n সমান 395 মাইনাস 8। তাহলে 3n সমান 783। তাহলে এখানে আমরা বের করবো কিসের মান? n এর মান, কারণ কোন পদ, বা n সমান হচ্ছে 387/3। তাহলে এটা কত হবে? 3 দ্বারা করলে 129। তাহলে সুতরাং n সমান হচ্ছে 129। তাহলে আমাদের বলছে যে এই ধারাটির কোন পদ? 392। তাহলে সুতরাং প্রদত্ত ধারাটির 129তম পদ হচ্ছে কত? 392। তাহলে এটা তোমরা বুঝতে পারছো? তাহলে দেখো এটা যদি বুঝতে পারো, তোমাদেরকে আমি একটা ধারা দিচ্ছি, একই রকমের আরেকটা ধারা দিচ্ছি, তোমরা এটা বাড়ির কাজ করে নিয়ে আসবে। বাড়ির কাজ হচ্ছে কি তোমাদের? বাড়ির কাজ 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ... ধারাটির কোন পদ 383। ধারাটির কোন পদ? 383।
তাহলে এই অঙ্কটি তোমরা কি করবে, তোমাদের যে বাড়ির কাছের খাতাটা আছে সেই বাড়ির কাছের খাতার মধ্যে করে রাখবে। স্কুল খোলার পর আমি তোমাদের বাড়ির কাজটা দেখব। তাইলে এখানে আমি আমার ক্লাস শেষ করলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ।